ভোর হতে আর বেশি দেরি নেই, এ শহরের ঘুম ভাঙবে খুব শিগগির। কিন্তু আমাদের এই কাহিনীর কয়েকটি চরিত্রের চোখে ঘুম নেই। যেমন টগর, সন্ধ্যে থেকে এখানেই দাঁড়ায়, ভোরে বাড়ি ফেরে, কখনো হয়তো ফেরাও হয় না। আজ এখনো টগরের খদ্দেরই জোটেনি। বাঁশিওয়ালার সংসার এখানে, ওর জীবনে কোনো তাড়া নেই, বাঁশি ফেরি করাই ওর জীবন, আর বাঁশি বাজান। আমাদের আর এক চরিত্র চোর, ওর নাম কেষ্টপদ। ওই যে লুঙ্গি ঢাকা দিয়ে শুয়ে আছে, অপেক্ষা করছে। অবশ্য চোরের একটি সাময়িক ডেরা, এখান থেকে প্রস্তুতি নিয়ে ও চুরি করতে বেরোয়। আর রক্ত সম্পর্ক না থাকলেও এরা তিনজন সুখ দুঃখের সাথী। তখন দিয়ে কানে সামনে প্যাকর পকর করে যাচ্ছে। দেখ কি হয়। কিরে কত? 2000 ঘন্টা। 500। সরষের তেল নিয়ে বাপের কাছে যাও। এই 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 হুম, 1000। হ্যাঁ, হিরির মাল চাই। হ্যাঁ, যা। এই তোকে 2000 দেবে বে, চল। তুই আবার দাঁড়িয়েছিস এখানে? এ মামা, মাফ করে দাও বস। কি করবো বলো, সন্ধ্যা থেকে একটাও খদ্দের নেই মাইরি। চল ওঠ, এই না না থানায় চল। না না, চল ওঠ, থানায় চল। এই না, সেতলাম আর দিব্যি, আর হবে না। সত্যি বলছিস কিচ্ছু হয়নি? মাইরি বলছি। যা কাট, কাট এখান থেকে। হাঙ্কু, আবার যদি দেখেছি না, চলো। গুড নাইট মামা ডার্লিং। আমাদের এই চোরের নানা বৈশিষ্ট্য, তার মধ্যে একটি হলো ও ভোরের দিকে গৃহস্থের বাড়ি টার্গেট করে। আর ওই যে দড়ি দেখছেন, তার কারণ উঁচু তোলার বারান্দার খুব প্রিয়। তোকে যা লাগছে না দেখতে কেসটা, পুরো কাইটস কাইটস। ওই কেসটা, ওই কেসটা 200 টাকা দে না। কি? 200 টাকা দে না। অত টাকা থাকলে কি আর এই ডিউটিতে বেরোতুম নাকি? আমার ডার্লিং, আমার সুইট হার্ট। কি হচ্ছে কি? আচ্ছা চাঁদিনী, আমি তো জানি তোর কাছে কত টাকা আছে। দে না দে না, কোথায় দেখেছিস? দেখি দেখি দেখি, এখানে এখানে কি, এখানে এখানে দে না বাবা, দে না। এরকম করছিস কেন? দে না বাবা, 100 টাকা দে না। সন্ধ্যা থেকে কোনো খদ্দের নেই, কি করবো বল? খদ্দের আসবে কোথেকে তোর? হ্যাঁ, ভালো করে চেহারা দেখেছিস নিজের? হ্যাঁ, খদ্দের আসবে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস? রেট কমা, খদ্দের আসবে। চুকা, রেট ফেট কমাতে পারবো না আমি। রেট কমাতে বলছে কি? আমার রেট কমাতে বলছে আমায়? ও কেষ্টা, কিছু দে না রে, বাড়িতে বাচ্চাগুলো না খেয়ে বসে আছে। আমি কি করবো? বাচ্চা কি আমি দিয়েছি নাকি? ডিউটিতে বেরোবার সময় যত ঝামেলা, কাজের সময় বিরক্ত হচ্ছে। কেনাকে ডিম পেরেছে, এখন তুমি তা দাও। তোকে পুলিশে ধরবে, আজ ধরবেই। চোরের আজকের টার্গেট এই বাড়ির 3 তলার অ্যাপার্টমেন্ট। এইখানে থাকে এক সুখী দম্পতি, শিখা ও বিশ্বনাথ। আমাদের আরো 2 চরিত্র, ওরা আজ খুব খুশি, কারণ অফিসে বিশ্বনাথের আজ বিরাট প্রমোশন হয়েছে।
আর বিশ্বনাথ প্রমোশন পেয়েই গুড মর্নিং স্যার প্লিজ আসুন এদিকে থ্যাংক ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আবার আসবেন স্যার। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। এই শুনছো কি কি যেন একটা আওয়াজ হলো কিসের আওয়াজ? এই দেখবে চোট্টর নয় তো? একটু দেখো না গো। কে কি? হ্যাঁ কি হয়েছে? উঠো না, দেখো বারান্দায় কি যেন ঘোরাফেরা করছে। উঠো। কি বলছো কি? ওখানে ঘোরাফেরা ঘোরাফেরা করছে কে? চোর চোর! আরে আমাকে ছাড়ো না, ওদিকে দেখো কে। কি হবে কি হবে আরে আরে, দেখবে তো কে। এখন? ও মা, কে যেন জানলা ভাঙছে। পুলিশে ফোন করো। পুলিশের নাম কোথায় পাবো? পুলিশের নাম বাড়িতে রাখি, পুলিশের নাম বাড়িতে রাখি, উল্টো পাল্টা কথা বলছো। এই আমার নেকলেসটা খুলে বলো, খুলে বলো। ওইটার জন্য এসেছে, আমাকে ফলো করেছে। খুলে বলো, খুলে বলো, খুলে বলো, খুলে বলো। এইটা দিয়ে হবে না। এই আমার লোহার পাইপটা কোথায় গো? লোহার পাইপটা কোথায় গো? লোহার পাইপ তো বাথরুমে। তুমি না, তুমি পরিবার বউকে ফোন করো। সালা নেকলেস চুরি, চোর সালা দেখাচ্ছি তোকে। নেকলেসটা এই, কে কে তুই কে? কে আপনি? তুই কে? তুই কে? আমি চোর। ভোর আসে চুরি করতে দিন, ঝামেলা করবে না, ঘুমিয়ে পড়ুন। যান 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 যান। ফলো করেছিস? হ্যাঁ ফলো করেছিস। হ্যাঁ নেকলেস চুরি কর। হ্যাঁ এই কি নেকলেস? হ্যাঁ নেকলেস নেকলেস পথ ছাড়া সম্রাট। হ্যাঁ? ওরে বলে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ? দাও তবে নেকলেস। এই কি করছো? এই ছেড়ে
ছাড়ো ওকে। এই, না, আরে ছেড়ে দাও। আয় না, আয়। আরে কাছে যেও না। আয়। আরে কি হচ্ছে নাকি? চোর। এই, তুমি যাবে না। কি হচ্ছে নাকি? আগে দেখি চল। এ কি সর্বনাশ। মরে টরে যায়নি তো? না না মরে যাবে কেন? মা গো, ওটা কে? না, দুম করে ওপর থেকে পড়ে গেল। আপনি ঠেলে ফেলে দেননি তো? হ্যাঁ, আমি তাড়া করেছিলাম, ওই ওপরে উঠে তারপর দুম করে পড়ে গেছে। সে কি এমনি পড়ে গেল? আচ্ছা, আমাদের গার্ডটা কোথায় গেল বলুন তো? ঝন্টু সিং, আরে ঝন্টু সিং। এই শোনো শোনো, তোমাকে বেশি ওস্তাদি করতে হবে না। তার থেকে বরং চলো আমরা পুলিশে খবর দিই। গীতা, কি ব্যাপার গোলমাল শুনে আগেই বেরিয়ে পড়লাম, এখন দেখছি প্রবলেম এট দ্য ডোর স্টেপ। চোর ওনার ঘরে বারান্দা থেকে পড়ে গেছে। অদ্ভুত। চোর বারান্দা থেকে? অ্যামিউজিং ডেট নাকি? বুঝতে পারছি না, তবে সেরকমই মনে হচ্ছে। ও ডেট, ওয়্যার ইজ দ্য স্টিং, ও গ্রেভ, ওয়্যার ইজ দ্য ভিক্টরি। আচ্ছা কর্নেল দা, আপনাকে এখন পদ্য বলতে হবে না তো, সবসময় কিন্তু ভাল লাগে। এই আসাফ। কাহা থা তুম? এই মরেনি, এই তো নড়ছে। হবে বলুন তো কর্নেল দা? There can be two alternatives. Okay, hand over to police or admit him to hospital. পুলিশ মানে তো ঝামেলা কর্নেল। হ্যাঁ ঠিকই তো, পুলিশ এসেই তো ইনজুরি খুঁজবে। এদিকে তো ওর কাছে চুরির মালও নেই। অ্যাটেম্প টু মার্ডার টার্ডার না বলে দেয়। এটা মার্ডার বললেই হলো? ও তো চুরি করতেই উঠেছিল কর্নেল দা। ও যে চোর তার প্রমাণ কি? ও তো যে এ কি? যাবার কি? Strange. এটা কি চোরের বউ না? আর এই হচ্ছে আমাদের আরেক চরিত্র, চোরের স্ত্রী। যাই হোক, পড়োশীদের মধ্যে আলোচনায় চোরকে চুপিসারে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়। তারপরে কিছু টাকা পয়সা দিয়ে ওদের ম্যানেজ করা, এই আর কি। একটা লোক চুরি করতে এসে দুপুরে আস্তে 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 আস্তে। এটা একটু সামাল স্টেশন যাবে নাকি? লোকটা এমনভাবে লিখতে হবে যাতে ও ব্যাপারটা পুলিশ কেসের দিকে লিখ না। হাসপাতালের এক আরএমও আমাদের এই সদা হাস্যময় কর্নেল বোসের পরিচিত। কর্নেল তাকে ফোন করে ব্যবস্থা করতে বলে। You have to ensure that you do it for me, right? সাবধানে। কি ব্যাপার দাদা, কি হয়েছে? সামনে আস্তে। আমাকে বলুন না, সব ব্যবস্থা করে দেবো। দেখি একটু সরুন তো, চলুন। ইমার্জেন্সিতে সোজা। স্যার ব্লাড তো দিতেই হবে। ব্যান্ডেজটা? হ্যাঁ ওকে। সিস্টার এই যে, স্যার। স্যার পালস রেটটা কেমন দেখলেন? ফ্র্যাকচারটা তো সেরই মনে হয়। শোনাম, ডাক্তার দেখছে, বেশি কিছু হয়েছে বলে মনে হয় না। হ্যাঁ, সিস্টার এক্সরে চিন্তা করো না, এদিকে এসো। আপাতত তুমি ওই দাদার বাড়িতে গিয়ে অপেক্ষা করবে, তারপর যা হোক একটা ব্যবস্থা করা যাবে। কেমন? ব্যবস্থা কি করবে দাদারা? আমার কি সর্বনাশ হলো গো! শোনো 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 শোনো, আমরা ও যে চোর সেটা বলবো না, বুঝেছ? তোমারও পুলিশকে কিছু বলার দরকার নেই, পরে একটা ব্যবস্থা ঠিক কি করার। ব্যবস্থা করবে বাবুরা? কি ব্যবস্থা করবে? মানুষটা চলে গেলে কি ব্যবস্থা করবে বাবুরা? আস্তে 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 টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। হ্যাঁ, তুমি এ নিয়ে ভেবো না, এখানে অপেক্ষা করো। হ্যাঁ, এক্সরে না করলে কিছু বোঝা যাবে না, তবে সিরিয়াস ইনজুরি। বসো। স্যার পুলিশকে তো অ্যাভয়েড করা যাবে না। পুলিশ? হ্যাঁ, মিস্টার বোস বলছিলেন বটে, তবে পুলিশ কেস তো একটা হবেই। হ্যাঁ রাইট। ওর বাড়ির কে আছে? ওর বাড়ির ও, ওর স্ত্রী ওই যে। এক্সরে গুলো করিয়ে নাও, আর আপনারা আপনাদের নাম ঠিকানাগুলো দিয়ে যাবেন। চলুন। চলুন।
কি নাম আপনার? কনক চাপা কনক চাপা কি? আছি। আপনি সই করতে পারবেন? শুনুন, আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এইখানে একটু লিখে দিয়ে যান। আর হ্যাঁ, ব্লাড লাগবে। সিস্টার, এত সকালে এখানে এত গান টান শুনছে কে? স্যার, ওই 7 নম্বর এয়ারডাম কেস। স্যার তো কিছু বারণ করেননি। শুনুন, হ্যাঁ। আপনারা ওই ইনজেকশনগুলো দিয়ে যাবেন, ঠিক আছে? আপনি ভালোই করেছেন, কিন্তু বাড়িতে নিয়ে গেলে আবার পাড়ার লোক। আরে দূর, এখন তো 5টা বাজে। তাছাড়া ঝন্টু সিং কিছু বলবে না, ও নিজেই তো গিলটি। তবে পুলিশের ডায়েরি একটা হচ্ছেই, আর মোড়ে টোড়ে না গেলেই ভালো। কিন্তু মরে যাওয়ার কথা তো ডাক্তার কিছু বললো না তো। না, আমি যদির কথা বলছি। আর আজকাল জানেন তো, কোথা থেকে দলবল এসে বাড়িতে হামলা, তারপর পাড়ার ক্লাব, লোকাল কমিটি, হিউম্যান রাইটস। তার চেয়ে ওর বউকে বাড়িতে ডেকে কেস কি টাকা দাদা? পয়সা দিয়ে। ওহো, আরে অসুবিধা হলে বলবেন, খুব কমে করে দেবো। পুলিশ কেস মনে হচ্ছে। থামুন, এই যে এদিকে আসছে। চলেন। চলুন। আমি ট্যাক্সি দেখছি। ট্যাক্সি, ট্যাক্সি। উফ, দিদি 1 মিনিট ধর তো, কে যেন কলিং বেল দিচ্ছে। গৌরী, গৌরী, শুনতে পাচ্ছ না? দরজাটা খুলে দাও। যাই। আশ্চর্য। এই শোন, আমার মনে হয় ও এসে গেছে, বুঝলি? গৌরী, ও মা, বৌদি আমি কোথায়? ওর কাছ থেকে সবকিছু জেনে তবে তোকে ফোন করছি। তবে তুই জামাই বাবুকে বলিস। হ্যাঁ, আচ্ছা রে। ও হচ্ছে ওর বউ আর কি। তো আমাদের পরিমল বাবুর সাজেশন, ও আপাতত এখানেই অপেক্ষা করুক। এখানে অপেক্ষা করবে মানে? এই এসো 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 এসো, চল বসো বসো। না না, এখানে না, ওপরে বসো, ওপরে বসো। রিল্যাক্স রিল্যাক্স। গৌরী, চা দাও। আচ্ছা, তুমি চা খাবে? আচ্ছা, ওকেও দিও। হ্যাঁ হ্যাঁ, কমফোর্টেবল কমফোর্টেবল। তারপর পরে দেখা যাবে এখন। আরে কি হয়েছে?
এসে পড়বে তো। আর ওই আরে, ফোনটা আবার কোথায় রাখলাম? ফোনটা ওরে বাবা, কর্নেলদা এই আবার পদ্ম বলবে, তুমি ধরো। নাও। হ্যালো, Good morning. The rope that smiles steals something from the thief. ওথেলো অ্যাক্ট 1। এই জন্যে তোমাকে এত ভালো লাগে সুইটা। আমি বিশ্বনাথ। আরে বসে কি হলো বলবেন তো। This is the problem nowadays. কাজ হয়ে গেলে দেখি মানুষ সব ভুলে যায়। আরে না না, ভুলবো কেন? অশেষ ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাঙ্কস এর কি আছে? টোটো কর তো বললো পুলিশ কেস নাকি হচ্ছেই। হ্যাঁ, কিন্তু পরিমল বাবু ওর বউয়ের সঙ্গে এই করেছে, রফা। কিরকম? ওই ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, তারপরে একটা ওই নেগোসিয়েশন। চোরের বউ তাহলে আপনাদের বাড়িতে। গুড। আচ্ছা, ডিটেলটা না হয় পরিমলের কাছ থেকে জেনে নেব, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় আপনার প্রমোশনের পার্টিটা হচ্ছে কি? নাহলে অন্য প্রোগ্রাম রাখবো। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ওটা ওই দুপুরের মধ্যেই শিখা সবটা ম্যানেজ করে নেবে, মানে রেডি করে নেবে। ওকে, রাখছি তাহলে। কোনো রকম প্রয়োজন হলেই আমাকে ফোন করবেন। আর শুনুন, একদম মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করবেন না। মনে রাখবেন, অ্যাঙ্গার ইজ আ ব্রিফ ম্যাডনেস। অত সিরিয়াস হবার কিছু নেই। এবারে শোনো, আমার আইডিয়াটা হচ্ছে কি, তুমি ওই চোরের বউটাকে ভালো করে খাইয়ে দেয় না, টাকাটা রফা করে ফেলো। টাকাটা রফা করবো মানে? আমি কি করে করবো? বুঝতে পারছো না, যেভাবে ফেসেছি সবাই বলছে টাকা ছাড়া বেরোবার পথ নেই। ওরে বাবা, চোরের বউটাকে দিয়ে বলাতে হবে ওর বাড়িতে পড়ে গিয়ে এইসব কাণ্ড হয়েছে, বুঝতে পারছো তো? দাও। আরে আমি কি করে বলবো? ওরে বাবা, আমাকে তো অফিস যেতে হবে। চা এই তো চা। এই বলছি, তুমি ওটাকে চা দিছো তো? দিচ্ছি। শোনো, আমি এসব পারবো না। আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে তিনি অফিস চলে যাবেন, আমি দিদির বাড়ি চলে যাব। এই এই দেখো লোকেটি এরকম কর। আজ শোন, দেখো দেখো, কালকে প্রমোশনটা হয়েছে তো, আজকে অফিস ডুব মারা যায়? বলো বলো। আচ্ছা, ডুব মারবে কেন? দেখছো এত বড় একটা সমস্যা হয়েছে বাড়িতে, তোমার বস বুঝবে না বলো? ওই দেখ, আর তুমি আমাকে এভাবে এভাবে একা বাড়িতে রেখে অফিসে চলে যাবে? আর আর ঘরে কিনা চোরে? উফ, আবার ফোন। তোমার মা। হ্যাঁ বলুন। ফিরেছি। হ্যাঁ, শিক্ষাকে দিচ্ছি। বিস্কুট নাই? হ্যাঁ, ও হ্যাঁ, ওই একটা অ্যাডজাস্টমেন্ট, মানে ওই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আর কি। না না না, আবার বাবাকে জড়িয়ে ঝামেলা। আপনি এত টেনশন কেন করছেন? আছে তো, কর্নেলদা আছে। অ্যারারুট বিস্কুট খায় বুঝি বাবুরা? হ্যাঁ ধরুন। তোমরা বুঝি সন্দেশের বিস্কুট খাও? হ্যাঁ মা, বল। না না, চিন্তা করো না, তোমাদের জামাই সব সামলাচ্ছে। এখন রাখছি, পরে ফোন করবো। ধরো। ইট ইজ জাস্ট ইম্পসিবল। আমি পারবো না। একই বাড়িতে এত সমস্যা, তারপরে রাতে পার্টি করবেন। প্রমোশনটা আটকে যাবে। এই, আবার বাজে কথা। পার্টি না দিলে প্রমোশন আটকে যাবে? হ্যাঁ, বস প্রমোশন আটকে দেবে? বাজে কথা। বুঝতে পারছো আবার বাজে কথা। আজকাল সবকিছু পার্টি ওরিয়েন্টেড হয়ে গেছে। ওরিয়েন্টেড? আমি বড় মুখ করে বলেছি, তুমি এক্সেলেন্ট কুক। বৌদি আচ্ছা গৌরী, তোমার কতবার বলেছি তুমি যখন তখন ঘরে ঢুকবে না? হ্যাঁ, কি করব? শোনো বৌদি, তোমার এই বউ বলছে এই বিস্কুট খায় তোমাদের বাড়ির বাবুরা, চা খাচ্ছে, মনে হচ্ছে চিরতার জল খাচ্ছে। ঠিক আছে গৌরী, তুমি যাও, রান্নাটা সেরে ফেলো, যাও। তুমি যে কতটা সেলফিশ তাই দেখছি। পুরুষ মানুষ মানেই ভীষণ স্বার্থপর। ব্যাস, আলটিমেট সেটেলমেন্টটা করে দিলে তো। দেখো, কথায় কথা না, পুরুষ মানুষ করো না, বুঝছো তো? কালকে যখন নাইটে নেকলেসটা গলায় পরিয়ে দিলাম, তখন তোমার নেকলেস? এই, আমার নেকলেসটা কোথায় রাখলে? বলো। এইখানে কোথাও রাখলাম। কিন্তু উড়ে যেতে পারে না, ওভারে খোঁজো। নিচে দেখো। তাড়াতাড়ি চাই। এখানে হবে হয়তো। কালকে ঈদে বাড়ি এমা না। আরে ছোড়ো না, ওদিকটা দেখতে দাও। না, কোথায় গেল আমার নেকলেসটা? Oh my God! ওহো! এখানে নেই।
নেই এখানে নেই, আমি দেখছি আমি দেখছি এখানে লুকিয়ে ও শোনো তো এখানে কোথায় রাখলাম এই ঘরেই তো লুকিয়েছি যখন আহা এই এত মাথাটা ঘুরিয়ে গেছে কোথায় রাখলাম ও, গৌরী আই গো গো কোথায় কি বলছো কিছু না, তুমি যাও। কিছু খুঁজছো নাকি? হ্যাঁ ওই আলপিন, তুই যাও যাও। আলপিন? হ্যাঁ কোথায় যে গেল কোথায় গেল বলো তো ও মাই গড কোথায় রাখলে বলো তো? কত দাম ছিল জানো? ওভারে লাখ। কি হলো আবার কাঁদছো কেন? তুমি আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা শিখা, এটা কি রোম্যান্সের সময় বলো তো? না তখন থেকে খালি ওভারে লাগ বলে ঘোটা দিচ্ছ। আচ্ছা আচ্ছা এই সময় কর্নে না থাকলে ভালো হতো, একটা জুৎসুই পদ্ম বলে দিত। আচ্ছা আমার ভালোবাসা চুরি হয়ে গেল। আরে চুরি হবে কেন? রেখেছি কোথাও, আসলে নিজের হাতে নিজে কোথাও লুকিয়ে ফেললাম। আচ্ছা 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 খোঁজো খোঁজো। উফ, এই ফোনটা আমি ধরবো না, আমি ধরবো না ধরি। হ্যালো হ্যালো, পেশেন্ট কেষ্টপদ মাঝির বাড়ির লোক বলছেন? কে কেষ্টপদ মাঝি? আরে সকালবেলা সিরিয়াস ইনজুরি কেস, আমি হাসপাতাল থেকে বলছি। ও হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন, পেশেন্টের ব্লাড লাগতে পারে। আচ্ছা দিন। ওই গ্রুপের ব্লাড নেই, আপনারা ডোনারের ব্যবস্থা করুন। ও আচ্ছা আচ্ছা কেমন আছো? কন্ডিশন সিরিয়াস। কি হয়েছে গো? কন্ডিশন সিরিয়াস, ব্লাড লাগবে, বিপদের পর বিপদ। চোরের বউ নেকলেস। এই আমি বেরোচ্ছি। এই না, তুমি কোথায় যাবে? তুমি একটু ওয়েট করো, রেডি হও। কেমন? তুমি একটু রেডি হও, আমি আসছি। রেডি হও, আমি এক্ষুনি আসছি। দেখি শোনো, নাও খেয়ে নাও স্যান্ডউইচটা, এই জুসটাও খাও, খেয়ে নাও একটু। আরে খেয়ে নাও না। আমি ফোন করো। এই শোনো, তুমি এটাকে নিজের বাড়ি মনে করবে। হ্যাঁ ওকে। আরে আরে জুসটা ওহো, সারাটা দিন কি যে করে না। আপনি চা খাননি কেন? আপনি একবার চমক দিয়ে দেখেন না কেন? ও মা, আমরা তো এই চাই খাই। এটা পুরাতন ফোটানো চা, ঠান্ডা, ঝিয়েরা খায়। ও ঠিক আছে, আমি নিজে হাতে আপনাকে চা করে খাওয়াচ্ছি। আমি একটু দাঁত মাজবো, মুখ ধোবো। বেশ তো, ধরুন না। তা আপনার নামটা কি? আমাকে তুইও বলতে পারেন। তোমার নাম কি? কনক চাপা। কোথায় যে গেল? তবে সকলে আমাকে বিল্টুর মা বলেই ডাকে। ওই ডাকটি আমার মিঠা লাগে। ও মা, কনক চাপা তো বেশ ভালো নাম। বাবাই রাখছিল। আমার জন্মের সময় নাকি আমার গায়ের রং কনক চাপার মতো ছিল। ও তাই? কিছু খুঁজছো নাকি বৌদি? হ্যাঁ, একটা জিনিস খুঁজে পাচ্ছি না। বৌদি, আমি তাহলে দাঁত মুখ ধুয়ে আসি। হ্যাঁ যাও। গৌরী, ওকে বাথরুমটা দেখিয়ে দাও তো। তাই যে গেল না। আইটা এটা না পেলে রেখেছিলাম কোথায়? পাচ্ছ নে? দামি জিনিস গো, নিজের হাতেই যে কোথায় রাখলাম। সোনা দানা নয় তো? হ্যাঁ সেই রকমই। তোমার সোনা হারিয়ে ফেললে কি ভাবছি? প্লিজ, সোনা হারিয়ে গেল নাকি বৌদি? না না, সেরকম কিছু নয়। তোমাদের কলঘরটায় বিছনা পেতে শুয়ে পড়া যায়। ভাবছি বেলা হলে একটু নিয়ে নেব। হ্যাঁ তা নেওক্ষণ। তা তুমি তো কিছু খাওনি আসার পর থেকে, তুমি বরঞ্চ কিছু খেয়ে নাও, বুঝলে? বাড়িতে তো সেরকম কিছু নেই, যা আছে তা দিয়ে একটু ব্রেকফাস্ট করে নাও। গৌরী, একবার এদিকে এসো তো। যাই।
দুটো জিমের পোজ দিতে বলো, 4টে টোস্ট ভালো করে বাটার দিয়ে শক্ত করে সেঁকে দিতে বলো। হ্যাঁ, ও ডাবল ডিমের পোচ, 4টে ভালো করে হট টোস্ট বাটার দিয়ে। কবে আছে নাকি বডি? কফি খাবে? একটু ভালো করে কড়া করে দিতে বলো। ও, কড়া করে কফি করো গৌরী? বৌদি একটু বেশি করে দুধ দিতে বলো না বৌদি। একটু বেশি করে দুধ দাও গৌরী। কে হয় গো মোটা? তখন তো হুকুম মারছে। আহ গৌরী, আস্তে কথা বলো তো, শুনতে পাবে। তুমি তোমার কাজ করো তো। তোমাদের কেউ হয় নাকি? খালি বেজি বেজি করে চলেছে। আস্তে। ভয়ের কিছু নেই, হাতটা মুঠো করুন, শক্ত করুন। আস্তে। মাথাটা ঝিমঝিম করছে। ও কিছু না, একটু রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। প্রথম নাকি? হ্যাঁ, কি করবো বলুন, এখন কোথায় ডোনার পাবো? আচ্ছা, ওর ব্লাড গ্রুপটা কি? এ, আপনার এক্সচেঞ্জ করে এ গ্রুপ দিয়ে দেওয়া যাবে। এই চোরটায় লোকটা কেমন আছে, বেঁচে যাবে? এক্স রে হয়েছে, দেখা যাক। মাথা দিয়ে প্রচন্ড ব্লাড। আরে ওই বেডে আছে না? হ্যাঁ, দেখতে চান তো দেখে যান না, ওয়ার্ড তো ওদিকেই। এক সেকেন্ড। আচ্ছা, কি ব্যাপারটা কি, ঘন ঘন ফোন করছো কেন? আরে ফোনটা ধরছো না কেন? তা তুমি জানবে কি করে? মাথায় বুদ্ধি থাকলে তো। ও, বুদ্ধি তো শুধু তোমার আছে, আমার তো কোনো বুদ্ধি নেই। তাই বাড়িতে একটা চোরের বউ ধরে এনেছো। শিখা, আসতে। কোত্থেকে ফোন করছো? এই শোনো, আমার সে বুদ্ধি আছে। উনি এখন ডাবল ডিমের পোচ, হট টোস্ট, কফি উইথ ক্রিম। ওকে ভাগাও, না পারলে পরিমলকে ডাকো। নেই, কেসটা পেয়েছো? না। কি হলো? হ্যালো, ওই মাথাটা কেমন একটা স্পিনিং গোছের। হ্যালো হ্যালো, কি হলো? কিচ্ছু হবে না, এগুলো খেয়ে নিন তো। একদম ফিট হয়ে যাবেন। নিন, খেয়ে নিন। আমি আসছি। হ্যালো হ্যালো আরো হ্যালো, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? মাথা ঘুরছে বলছো? জীবনে প্রথমেই ব্লাড ডোনেট করলাম শিখা। হ্যাঁ, ব্লাড পেলে না? না। এই চোরটা বাঁচবে না? না, কি বলছো শিখা? আরে ওকে বাঁচতে হবে। আরে ও না বাঁচলে আমাদের সব শেষ হয়ে যাবে। শোনো, আমি অফিস যাচ্ছি, তুমি ওকে তাড়াতাড়ি ভাগাও আর নেকলেসটা খুঁজে বার করো। ওভারে ল্যাক। বৌদি তুমি খাবে না? না, আমার খিদে নেই, আমি পরে খাবো। হ্যাঁ। বৌদি তুমি এখনো খাওনি? না, আমি সকালে এনে খেয়েছি তো। আচ্ছা, এখন ঠিক আমি যাই। না গৌরী, তুমি আজকে যেও না বরং। আমি ট্রেন মিস করবো এখন না গেলে। আসলে বাড়িতে আজকে না এরকম তুমি মানে কখন কোনটা লাগে। আবার গৌরী, হ্যাঁ। ও আপনারা আসুন আসুন। ও আরে, আপনার স্বামী আপনাকে একা রেখে অফিস চলে গেল? না, আসলে সদ্য প্রমোশন হয়েছে তো, বুঝতেই পারছেন। গৌরী, তুমি আজকে যেও না, ভেতরে আসুন না। আসুন। সব তোমরা এত প্রশ্রয় দিচ্ছ কেন বলো তো? ও তো 5 কোর্স ব্রেকফাস্ট করতে বসেছে, যত সব 420। শুনুন, বিশ্বনাথবাবু আমাকে বললেন আপনি নাকি ওকে এখনো কিচ্ছু বলেননি, কিন্তু আমাকেও তো অফিস বেরোতে হবে।
কি করব বলুন তো কিছুই বুঝতে পারছি না জানেন। ডাবল ডিমের পোচ, হাট টোস্ট, কফি, ক্রিম রোল এই সব নিয়ে এখন খেতে বসেছে। ডাবল ডিমের পোচ? তুমি না পারো, আমি ওকে এক্ষুনি ঘাট ধরে বিদায় করে দিচ্ছি। গীতা, ভাষাটা ঠিক করো। কি ভাষা ঠিক করব আমি? হ্যাঁ, চোরের সঙ্গে কবিতা বলবো নাকি? এরপর তো মাটন রোস্ট চাইবে। শুনুন, কথাটা আপনি পারুন, আমরাও আছি। হ্যাঁ, তুমি তো ওকে নিয়ে এসছো এখানে। না হলে সর্বনাশ হয়ে যেত, কেলেঙ্কারি হয়ে যেত। এবার তুমিই সামলাও। ঠিক আছে, দায়িত্ব যখন আমার কাঁধে এসে পড়েছে, আমি দেখছি। চলো। চলুন। বৌদি, আমি তাহলে দু চোখ বুঝি। হ্যাঁ, তুমি এখনই চোখ বুঝবে? এই যে শুনুন, কনক দেবী। হ্যাঁ, এই যে বিল্টুর মা, শুনছো? পরিমল বাবু তোমায় কিছু বলছেন। বলেন বাবু। শোনো, তোমার স্বামী ভালো আছেন, ঘুমোচ্ছে না, কিন্তু পুলিশ ডায়েরি নিয়েছে, তাই এ বাড়িতেও আসবে। তুমি কি বলবে পুলিশকে? কি বজ্জাত মেয়ে দেখেছো? গীতা, কি হয়েছে? প্লিজ। কি হলো বিল্টুর মা? বিল্টুর বাবার কাছে যাব। কেন? মন কেমন করে যে। হঠাৎ মন কেমন করা শুরু করলো? গীতা প্লিজ শোনো, ও ভালো আছে, ও ঘুমোচ্ছে, পরে যে এখন তুমিও একটু জিরিয়ে নাও। তবে পুলিশ এলে তোমাকে বলতে হবে ঘটনাটা তোমাদের বাড়িতে ঘটেছে, তুমি আমাদের বাড়িতে কাজ করতে, তাই আমাদের ডেকে নিয়ে গেছো। কিন্তু আমি তো তোমাদের বাড়িতে কাজ করিনি বাবু। তুমি বলবে। মিথ্যে বলবো? হ্যাঁ, তাই বলবে। আর তার জন্য তুমি টাকা পাবে। হাসপাতালে তোমাকে বললাম না? বুঝতে পেরেছি। বৌদি, এই লোহার পাইপটা বাথরুম থেকে বারান্দায় গেল কি করে? লোহার হ্যাঁ? পাইপ? ওটা বাথরুমে কি রেখে দাও না। ওই মা, ওইটা দিয়ে বিল্টুর বাবারে মেরেছে বুঝি? না না, কেউ মারেনি। ও যে ওটাতে রক্ত লেগে আছে মনে হয়। কি বদমাইশ, রক্ত লেগেছে? না না, ও কিছু নয়। চলো আমরা এখন যাই। এই শোনো, তুমি আজকে অফিস যাবে না? শিখা, আমরা বরং এখন যাই। ও তোমার সঙ্গে পরে কথা বলে নেবে। তুমি আর আজকে পার্টি টাটি করো না। চলো চলো। শুনুন, চিন্তা নিয়ে বেরোচ্ছি, দরকার হলে ফোন করবেন। চলো তো। গীতা চলো। পরিমল বাবু, গীতা, বেরোলাম তাহলে? অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, থ্যাংক ইউ। শোনো বিল্টুর মা, তুমি কেঁদো না। হ্যাঁ, সব সব ঠিক হয়ে যাবে। তুমি কনক, তুমি বরং একটু একটু ঘুম। এখন হ্যাঁ, শুয়ে পড়ো। হ্যাঁ, শো। বিশ্বনাথ বাবু, বিশ্বনাথ বাবু, বিশ্বনাথ বাবু, স্যার ডাকছেন। স্যার, স্যার ডাকছেন। হ্যাঁ বিশ্বনাথ দা। হ্যাঁ, আসি যাও। স্যার, বিশ্বনাথ দা, শরীর খারাপ নাকি? আসি যাও। এক কাপ চা দেবো? চা? না, আসি যাও। আচ্ছা।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার, সকাল থেকে বার্তা নেই? বসো বসো বসো। কাল একটু বেশি রাত হয়ে গেছে মনে হয়, হ্যাঁ? আরে হবেই তো, হবেই তো, আমারও তাই হয়। প্রমোশন পেলে ঘুমোতে একটু বেশি রাত হয়ে যায়। না স্যার, মানে ওই আরে জানি জানি, 7টা প্রমোশন পেয়ে আজ আমি এখানে। না স্যার, আমার আসলে মানে উইক উইক লাগছে। সে কি, এই বয়সে তো উইক লাগার কথা না, এ তো ডাক্তার দেখাতে হয়। এই বয়সে উইক উইক লাগছে? না স্যার, ওই ব্লাড। ব্লাড? ব্লাড কোথা থেকে বেরিয়েছে, কোথা থেকে? এই এখান দিয়ে স্যার, এই করলাম তো, ওই দিলাম ডোনেট। ভালো ভালো, বলা নেই কওয়া নেই, 7 সকালে তুমি ব্লাড ডোনেট করতে চলে গেছো। প্রমোশনের আনন্দে নাকি? না স্যার, ওই এই আসছিলাম তো, দেখলাম ওই একটা হচ্ছে মানে ব্লাড ডোনেশন ক্যাম্প, তো দিয়ে দিলাম। ভালো ভালো, ব্লাড ডোনেট করা ভালো। আমি তো 17 বার দিয়েছি, সামাজিক কর্তব্য। তার মানে স্যার, মানে মানে শরীরের কোনো ক্ষতি নেই বলছেন? কিছু ক্ষতি হয় না, কিছু ক্ষতি হয় না। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ সেল মরছে, লক্ষ লক্ষ জীবাণু জন্মাচ্ছে। ফোনটা ধরো, কনগ্রাচুলেটরি ফোন, ধরো ধরো। হ্যাঁ। ফোনটা ধরো। বাজে ফোন স্যার, এত লোক কনগ্রাচুলেট করছে না আমায়, বিরক্তিকর। ওই একদিন আর কি। তাহলে বলো, আজকের পার্টির আইটেমগুলো কি কি? ওটা তো স্যার আমার স্ত্রী শিখার এরিয়া। শুধু স্ত্রী বলছো কেন, বলো সুন্দরী স্ত্রী। হ্যাঁ, তাছাড়া তোমার স্ত্রী তো রন্ধনে বেশ পটিয়সী। হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা, কি কি রান্না হবে, কোনো সাজেশন নেয়নি? হ্যাঁ, আমি আবার খুব ফুডি বুঝলে, মানে একটু পেটুক। রসনা সেরা বাসনা। বাসনার সেরা রসনা স্যার। হ্যাঁ, কি বাসনার সেরা রসনা? হ্যাঁ, রসনা রসনা। মানে আজকাল তো রান্না বান্না নিয়ে খুব হইচই হচ্ছে, তাই না? তা নাহলে পোস্ত দিয়ে কেউ মাংস খায় শুনেছো? শুনেছি। হ্যাঁ, শুনেছো? খেয়েছি, খাই। খেয়েছো? আচ্ছা, ওল মাংস, ওল মাটন শিখা করে স্যার। ও, এটাও শিখা করে? তুমি তো বললে ও রান্না বান্না বেশ ভালোই জানে। 27 রকমের চিকেন নিয়ে রাখতে পারে। মাটন মাটন মাটন। ওই আবার কনগ্রাচুলেটরি ফোন, ধরো ধরো ধরো। স্যার ও বলছে চিকেন থরিয়া করবে আর চিকেন আলাপু। কি বললে? চিকেন থরিয়া আর চিকেন আলাপু। চিকেন থরিয়া? না, ওটা তো খাইনি। তবে চিকেন আলাপুটা, 1 মিনিট। হ্যালো, বলো। আচ্ছা শোনো, আমরা চিকেন থরিয়া খেয়েছি। কি 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 বললে? চিকেন থরিয়া? চিকেন থরিয়া না, খাইনি, শুনিওনি। চিকেন থুপকা খেয়েছি। এ দূর, ওটা তো তিব্বত কোথায় আর কোথাকার, কোথাকার কোথাকার? ওটা মালায় আর কি পেলে গো। মালায় আর কি পেলে গো? জানি না, আমায় তো নেমন্তন্ন করেনি। আমি রাখছি। হ্যাঁ, তাও তো বটে, তাও তো বটে। আচ্ছা ঠিক আছে, রাখছি। এই আমার বউ আবার রান্না বান্নার কথা শুনলে না দুপায়ে খাড়া। যাকে যাকে, তাড়াতাড়ি কাজটা সেরে নাও, ওই বেসকো ফাইলটা ছেড়ে দাও। এই আবার কনগ্রাচুলেটরি ফোন, ফোনটা ধরো, ফোনটা ধরো। হ্যাঁ, উফ, ফোনটাও ধরে না। আচ্ছা কি ব্যাপার, এত বারবার ফোন করছো কেন? সে গেছে? না, যাইনি। তুমি বা ফোনটা ধরছো না কেন? হ্যাঁ, সেটা তো রিংটোনটা নেওয়ার সময় কথাই হয়েছিল। এই গানটা পুরো শুনবো, তারপর ধরবো। হ্যাঁ বলো। কি বলবো? গান শুনতে পাচ্ছো? গান? কার গান? কি গান? শোনো, শোনো। বানাইলাম টুকটুকি টাটা। শুনতে পাচ্ছো? শোনো, সং, গান শুনেছ? হ্যাঁ, শ্যামলী এসছে। শ্যামলী? ভেরি
ইজ শ্যামলী, চোরের বউ টেকিং বাথ। মাই অল শ্যাম্পু গাউন সব শেষ। কি সর্বনাশ, তুমি এখনো কোনো ব্যবস্থা করতে পারলে না? কি ব্যবস্থা করব বলো তো? আমার ঘাড়ের উপর ফেলে বেশ কেটে পড়লে। তোমরা না ভীষণ সেলফিশ। এই মাত্র বললো সে দুপুরে সেদ্ধ খাবে। কনক, এক্ষুনি ও হাসপাতালে ফোন করেছিল। তোমার স্বামী খুব ভালো আছে। তা ভালো। তাই বলছিলাম কি, মানে কত দিতে হবে, মানে কত দিলে ভালো হয় বলো তো? বুঝতে পারছো? শরীরটা কেমন টিস টিস করে বৌদি, মনটাও ঠিক নাই। ভাবছি আজ আর অন্য কিছু খাবো নি, শুধু সিদ্ধই খাবো। ভাতের সঙ্গে একটু আলু, কুমড়ো, বেগুন, একটা বড় করলা সিদ্ধ দিয়ে দিও, ব্যাস তাহলেই হবে। তেল লঙ্কা দিয়ে 2 গ্লাস খেয়ে নেবো এখন। বৌদি, মুসুর ডাল আছে নাকি বৌদি? মুগ ডাল হলেও চলবে, 1 মুঠো ফেলে দিও এখন। তো ভালো হয়েছে, দিব্যি ঘরের লোক হয়ে গেছে, এবার টাকা পয়সাটা কম চাইবে। হ্যাঁ, ভালো হলো মানে? এই ভর দুপুরে করলা চাইছে, কুমড়ো চাইছে, এটা ভালো হলো? ওফ শিখা, সামান্য করলা কুমড়োর জন্য এরকম করছো? শোনো, ঘটনা যা তাতে কিন্তু মহিলা 1 লক্ষ টাকা চাইতে পারতো। কেন? চাইলেই হলো? আমরা কি করেছি যে লক্ষ টাকা দিতে হবে? শোনো, বাজে কথা বলো না। বাড়িতে করলা না থাকলে যা গড়ে গিয়ে আনিয়ে নাও। শোনো, গৌরী আজকাল থেকে আসবেই না। অনেক কষ্ট করে ওকে আজকে আটকে রেখেছি। এখন তো ভয় হচ্ছে ওই বউটা আমাকে না মেরে ফেলে। ছি ছি ছি, শিখা এমন কথা বলে না। আরে ওরা কি গরিব বলে দয়া মায়া নেই? এই 1 মিনিট, কি ব্যাপার? কই? আপনি কিছু বলবেন? না তো। তাহলে ফাইল খুঁজছিলাম। পেয়েছেন? জান অদ্ভুত তো। শিখা শোনো, প্লিজ তুমি একটু সামলে নাও। আরে বাবা, কি করে সামলাবো? ও তো টাকা পয়সার কথা শুনছেই না। তার উপর আবার ওই লোহার পাইপটা দেখে ফেলেছে। সর্বনাশ। আমি আবার গৌরীকে বাথরুমে রাখতে বলে ভুল করলাম। উফ, আমার মাথা খারাপ হয়ে যাবে। শোনো, আমি তো দেখে ফেসে গেছি। আমি তো মিস্টার বোসকে বলেছি তুমি আজ পার্টিতে নিজের হাতে এ করবে। ওই কি বললাম, ওই চিকেন থরিয়া। চিকেন থরিয়া? সেটা কি? আরে সেটা কি আমি জানি চাই। তারপর বলেছি চিকেন আলাপু। আল্লাহ। এই হ্যালো, শোনো, তুমি নেকলেসটা পেয়েছো? বৌদি, হ্যালো, বউটা ডাকছে। হ্যালো, সে বউটা ডাকছে। কেন, কি হলো? জানি না বাপু। এই যে শোনো, আজকে পার্টি ফাটি হবে না, সব বন্ধ। আমি রাখছি এখন। চিকেন থেরিয়ে খাবে? বদি, কি হয়েছে? তোমার একটা কাজের মেসেজ করে দাও তো। সাইটে ধরে দিয়েছি। আমি তো ম্যাক্সি পড়ি না। ও যে একটা ঝুলছে, ওটা নাইটি। ও নাটি। ও বদি, তোমার এখানে এতগুলো ভেতরের জামা, ব্লাউজ একটা করে নেবো? তোমার যদি ঠিক হয় তবে নাও, পাশে কাঁচাগুলো রাখা আছে।
আজকাল আর আমাদের বাড়িতে আসো না কেন গৌরী? না মানে আমাকে অপছন্দ না বৌদিকে? কি ব্যাপার ম্যাডাম, এমন অভিমানী মুখ করে কেন? আসুন কর্নেল দা। সেই চোরের বউটি কোথায়? দ্য ওম্যান গট সেকেন্ড মিস্টেক। স্নান করছে। স্নান করছে? পরিমলের বউ গীতা বললো সে নাকি কন্টিনেন্টাল ভালোবাসে, ডাবল ডিমের পোচ সাটিয়েছে, থিক বাটার অন হট টোস্ট and coffee cream. Amazing. কর্নেল দা, কি করবো বলুন তো কর্নেল দা? আরো আমাকে একা রেখে অফিস চলে গেল। Men are basically selfish. ঠিক বলেছেন। কত টাকা বলছে? কিছুই তো বলছে না টাকা পয়সার কথা। অনেকক্ষণ ধরে বাথরুমে ঢুকেছে, বাথরুমে আবার ওই লোহার পাইপটাও রয়েছে। লোহার পাইপ? হ্যাঁ। I dare not ask a kiss. I dare not beg a smile. Lest having that of this, I might grow proud the while. Beautiful. Beautiful. ওই তো আমার নেকলেসটা। তোমার কাজের মেয়েটাকে বলো না আমার সাইটার এগুলো একটু করতে দিতে। আমি একটু আসছি কর্নেল দা, আসছি। কনক, বলদি তুমি নাচতে না? ও একসময় আমি নাচতাম, এখন সব ভুলে গেছি। ওমা আমার হাতটা তুমি কোথায় পেলে? কি সুন্দর মাইনেছে না আমায়। কনক, আমি বোধহয় তোমায় কিছু জিজ্ঞেস করছি। চেকচেক করছে। দাও কনক। আমি তাহলে উঠি, পার্টি মনে হয় আজ হচ্ছে না। ঠিক জানি না কর্নেল দা। বেডরুমে ঢুকে গেল যে সুন্দরী আর হাইনেস চোরের বউ। কি করবো কিছু বুঝতে পারছি না কর্নেল দা, আমার হাতটাও দিতে চাইছে না। নেকলেসটা তোমার নাকি? হ্যাঁ তো। তাই এত গ্ল্যামারাস। বৌদি, হাতটা মেরে কেড়ে নেবো? অনেকক্ষণ ধরে পদ্ধতি করছে। না না, কিছু বলতে হবে না। কি করি বলুন তো কর্নেল দা? আমি একবার কথা বলে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ। কি নাম ওর? কনক চাপা। তাহলে থাক, শোনো, ও যাতে এখান থেকে পালাতে না পারে তার ব্যবস্থা করছি। ঝন্টু সিংকে তোমাদের ব্লকের সামনে বসিয়ে রাখছি, কোন রকম এদিক ওদিক হলেই আমাকে খবর দেবে। কি ঝামেলায় পড়া গেল বলো তো? আচ্ছা, ও কি আদৌ চোরের বউ? গানও গাইছে। আচ্ছা, এত মন খারাপ করলে কি করে চলবে বলো তো? আরে সব ঠিক হয়ে যাবে, আছি তো। স্মাইল স্মাইল। আচ্ছা বলো তো, লাভ ইজ ব্লাইন্ড কার লেখা? টসা। Good, very good. Take care. হ্যালো। হ্যাঁ, আমি বিশাল বলছি। হ্যাঁ বলুন। শিখা ফোন ধরছে না। দেখুন, যতই প্রমোশন হয়ে থাকুক, আজ আপনার অফিসে আসাটা ঠিক হয়নি। একজন মহিলাকে বাঘের মুখে ফেলে চলে আসাটা ঠিক হয়নি। বাঘের মুখে বলছেন কেন? সামান্য চোরের বউ। তবে আর শিখাকে খোঁজ করছেন কেন? না, আসলে একটা লোহার পাইপ নিয়ে টেনশন হচ্ছে। কি? আর একটা হার। ওহো, হারবেন কেন? হারা জেতার প্রশ্ন এখানে আসছে কেন? দেখুন, আমি হাসপাতালে খোঁজ নিয়েছি, সম্ভবত নো হ্যামারেজ। অবশ্যই একটা হাত ভেঙেছে। যাক, বাঁচা গেছে, খরচা কম হবে। এই শুনুন, আপনি বাড়ি চলে যান। বলছেন? স্যারকে আবার জিজ্ঞাসা করে দেখি। ও ভালো কথা, আজকে পার্টিটা বোধহয় হচ্ছে না, জানেন? সে ঠিক আছে, পরে হবে কোন। আচ্ছা, রাখছি।
করলাটা না পাওয়া গেল না ভাই, কিছু মনে করো না কেমন? হ্যাঁ বলো, ও খাচ্ছে। করলা পাওয়া গেছে? না, করলা পাওয়া যায়নি। আচ্ছা গৌরী কোথায়? গৌরী চলে গেছে। শোনো সুখবর, চোরটা বেঁচে গেছে, বুঝছো তো? এটা হাত ভেঙেছে আর হ্যামারেজও হয়নি, এখন ইনজেকশন দিয়েছে, পড়পড় করছে। যাক বাবা, বাঁচা গেল। ৫,০০০ বেশি কিন্তু একদম নয়। হ্যাঁ, ও খাচ্ছে, ও সব কিছু খাচ্ছে, আরো বেশি বেশি করে নিচ্ছে। আমি এখন রাখছি। আর শোনো স্যারকে বলে। হ্যালো একটা মাছ ভাজা হবে নাকি? মা, হ্যাঁ পেটিং মাছই ভালো। দেখছি, একটু দাঁড়াও। এই বিপদের দিনে গলায় আবার কাটাবে দিয়ে ঝামেলা বানানো ভালো না, সাবধানে থাকাই ভালো, তাই না বৌদি? মাছ। শোনো কনক, বিল্টুর বাবা না ভালো আছে, শুধু মাথাটা না একটু ফেটে গেছে আর কি। হাড়গোড় ভাঙা নাই? না, ভেঙেছে বোধহয়, জানো বোধহয়, কেন ভেঙেছে? কি ভেঙেছে? শুধু একটা হাত। ও, তাহলে খেদে বলো কি দিতে হবে, আর ওই নেকলেসটা খুলে দিও। হ্যাঁ থাক না বৌদি, ওসব কথা থাক। এখন এখন একটু পেট ভরে খায়। হ্যাঁ বল। কি রে, কি করছে রে বউটা? কি আবার করবে, খুব ঝামেলা করছে, আর আমি চেরের বউকে মাছের কাঁটা বেছে খাওয়াচ্ছি। তোমাদের জামাই একটা পাগল আমার ঘাড়ের উপর দিয়ে চলে গেল। বৌদি বলে বলে তো সারা বাড়ির খাবার খেয়ে ফেলবে। আরে না না, রাগিস না রাগিস না, তোর জামাইবাবু বলছিল জানিস তো, বিশ্বনাথ কিন্তু কাজটা একদম ঠিক করেছে। আরে ওই মেয়েটা যদি পাড়ায় যেত, গিয়ে সেখানে লোকজন জড়ো করে তারপর হাসপাতালে গিয়ে ঘেরাও করতো, কি সর্বনাশটা হতো। শোন, সর্বনাশ হলে হতো, জানিস আমার নেকলেসটা গলায় পড়ে আছে, মনে হচ্ছে আর খুলবে না। সর্বনাশ, আমি আসবো না, তোমাদের কাউকে আসতে হবে না। আমি জানি সবাই আমার মজা দেখছে, বাবা মা সবাই। শোন, তুই টাকা পয়সার কথা বলতো, আর একটু ধীরে ধীরে বল, একটু গল্প টল্প কর না বাবা। হ্যাঁ, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি চোরের বউর সঙ্গে গল্প স্বল্প করবো। আয় শোন, আমি এখন ফোন রাখছি, আমি খেতে খেতে উঠে আসছি। এটা তো মদ, তাই না বৌদি? না না, এটা ঠিক মদ নয়, ওই সকালে গন্ধ চোখে দেখলো কনক মতো। এটাকে না একটু ফুলফুল গন্ধ। কনক এটাকে না ওয়াইন বলে। বিল্টুর বাবাই তো খায়। বিল্টুর বাবা ওয়াইন খায়? পয়সা পেলেই মদ খায়, তারপর কি লাথি মারে, কিল মারে, চর মারে। সে কি সপ্তাহে 3 দিন তো মারে। হ্যাঁ, তারপর আদরও করে। টাকার মুখে এমন এমন গন্ধ পাই, আমার কেমন নিচে নিচে লেগে যায়। তোমাকে যে মারে, তুমি কিছু বলো না কেন? হ্যাঁ, মারবই তো বৌদি, দুবেলা খেতে যাচ্ছে। 3 দিন বিল্টুর বাপে মারে, 3 দিন শাশুড়িতে মারে, ঝাঁটা মারে, লাথি মারে, বেসিক্যালি আরো মারে। এই দেখ না, এই দেখ না, এই দেখ না, এই দেখা, দেখতে পাচ্ছ? এমন গলা টিপে ধরেছিল না আমায় সেদিনকে, দেখো বাবা, বেরানটা এই বেরিয়ে যায়, এই বেরিয়ে যায়, কি অবস্থা। তুমি আমায় কটা লাথি মারো না বৌদি? ছি ছি, আমি তোমায় কেন লাথি মারতে যাব? কেন? এই যে আজগুলো খেলাম তোমার বাড়িতে। সে কি, কি সব বলছো তুমি? তুমি কি একটু ওয়াইন খাবে? দেন না বৌদি, একটু খাই, যদি জ্বালা জোর হয়। একদিন বিল্টুর বাপে যে আমায় জোর করে খাইয়ে দিয়েছিল, কিরম যেন গায়ের ব্যথাগুলো কম কম লাগে। বৌদি, মাঝে মাঝে মনে হয় একদিন খুব খাই, সিনেমা দেখি, আনন্দ করি,
বিল্টুর বাপেরে আমায় ঘোড়ার গাড়ি করে নিয়ে যাবে হাওয়া খেতে খেতে, তারপর রাজমানে মারুক। তুমি কাজ করো না কেন? করতুম তো, নানি দাঁড়াতুম তো। তারপর তো বিল্টুর বাপেরে একদিন আমাকে বললো, চাঁপা, তোর কাছে রোজ রোজ আসতে গিয়ে না খরচ খুব বেড়ে যাচ্ছে বুঝলি। তোকে ছাড়া তেমন আমার কাউকে ভালো লাগে না। তুই কেমন কেমন ফুসফুস ফুসফুস দিস না, নেশা লেগে যায়। ভাবছি তোকে আবার বিয়ে করে ফেলবো। বিয়ে করবি? খুব রাজি। আমায় কিন্তু ঘোড়ার গাড়ি চালাতে হবে, আমি বলে দিলাম। ঘোড়া গাড়ি, মোটর গাড়ি, উড়োজাহাজ সব চালাবো। কবে বিয়ে করবে? এই সামনে বসে কি তো। তারপর পিল্টুর বাপেরে জেলে চলে গেল। জেলে গেল কেন? তখন তো চুরি করতো নি, বন্দুক বোমা এসব চালান দিত। একদিন পুলিশ জোর করে জেলখানায় ভর্তি করে দিল। তারপর থেকে তুমি কাজে নামলাম। তা কাজ ছাড়লে কেন? জানো, নিজে সবসময় কাজ করা উচিত, টাকা রোজগার করা উচিত, টাকাটাই সব। আমিও ভাবছি কাজ করব। পালাই ষাট, তুমি আবার লোকের বাড়ি কাজ করতে যাবে কেন বৌদি? লোকের বাড়ি কাজ করব কেন, চাকরি করব। তবে হ্যাঁ, এক অর্থে লোকের বাড়ি কাজ করা বটে। তা কনক, তুমি কাজ ছাড়লে কেন? বিল্টুর বাপেরে চুরি করে ভালোই উপায় করতো। বাড়িতে 4টে বাচ্চা। একদিন বিল্টুর বাপেরে আমায় বললো, তোকে জিগিরি করতে হবে না। রে কি হলো? হাত দেখি, রাখ। কি আঙুল দেখা, দেখি দেখি দেখি। তা তুমি যাবো না, দেখো না। বলছি আমি দেখো। আরে ও কি দেবে কি? এই তো নখ পালিশ সব উঠে গেছে কি করে? ছাড়ো তো, ভালো লাগে না। বাসন মাঝে মাঝে আঙুলগুলো ক্ষয়ে গেল, ওই নখ পেলিস। কি কাল থেকে তোকে আর লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না। কাজকে যেতে হবে না, হবে না। এই সমাজে সে একা সংসার চালিয়ে নেবে। ছাড়ো তো। মন করছিস? কি ভালো লাগে না। না খাবো না, খাবো না তো। একটু খাও, একটু না খাবো না, বুড়ো কথা ভালো লাগে না। ছাড়ো তো। একটু বলছি তো আমি খাবো না। একটু দি, একটু। নেশা লেগে গেছে বৌদি, কেমন জানি লাগছে। একটু দাও না বৌদি। তুমি আরো খাবে? ওই টাকা পয়সার কথাটা তো তোমার সঙ্গে। ও হবে এখন, আমি অমানুষ নয় বৌদি। মাত্র একটা হাত আর মাথা ভেঙেছে। জীবনে এরকম দিন কি আর কখনো আসবে? কনক চাপার ইচ্ছা পূরণ হলেও কেষ্টপদ খুব একটা ভালো নেই। আমাদের অন্য চরিত্রদের মধ্যে টগরের এখনো ঘরে ফেরা হয়নি।
আসবো স্যার? এই এসো 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 এসো। এই তো তোমাকে খুঁজছিলাম বুঝলে। এই ওয়েবসাইট ঘেঁটে আমার মিসেস, বসো না, হ্যাঁ স্যার। মানে চিকেন থোরিয়ামটা খুঁজতে খুঁজতে ওয়েবসাইটে আমার স্ত্রী থোরিয়ামটা পেয়েছে। তা থোরিয়াম তো হলো পাওয়ার সোর্স ফর নিউক্লিয়ার রিঅ্যাক্টর, অ্যাটম বোম ফোম বানাতে লাগে। না স্যার, ওটা চিকেন থোরিয়া, চিকেন থোরিয়াম নয়। হুম, মালয় অঞ্চলে তো থোরিয়া বলে কিছু নেই। পাওয়া যায় স্যার, আমার সঙ্গে তো শিখার এইমাত্র কথা হলো। স্যার আচ্ছা স্যার, আপনি কিছু মনে করবেন যদি আমাদের মানে পার্টিটা ক্যান্সেল হয়? আমি একটু বিপদে পড়ে গেছি। সে কি বিপদে বললে পার্টি করবে কি করে? কখন বিপদ হলো? গতকাল রাত থেকে স্যার। আরে গতকাল রাত্রে বিপদ হয়েছে, তুমি সারাদিন চেপে গেছো? ছি 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 ছি। আরে তুমি তো মানুষ খুন করতে পারো হে। না স্যার, আমি ভেবেছিলাম মানে শিখা যদি মানে ম্যানেজ করতে পারে, বাট মানে ফেলিওর স্যার, পারলো না। আরে যদি বড় বিপদ হয় তখন শিখা কি করবে? আর তুমি কিরকম ছেলে বলো তো, স্ত্রীকে বিপদে ফেলে ব্লাড ডোনেট করে বেড়াচ্ছ? না 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 স্যার, ব্লাড ডোনেটটা তো ওই বিপদের সাথে মানে কানেক্টেড। বাবা তুমি তো আরো রহস্য করছো। এই কি হয়েছে খুলে বলো তো। চোর স্যার। চোর? সে কি অনেক কিছু চুরি করে নিয়ে গেল নাকি? না স্যার, অনেক কিছু চুরি করে নিলে তো ভালো হতো, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। মানে ওই চোরটা আমাদের বাড়িতে চুরি করতে এসে স্যার পড়ে গিয়ে হাত পা ভেঙে একেবারে মৃত্যুপথ যাত্রী, তাকেই স্যার বাড়ি দিতে হলো। ওয়েট, চোর 3 তলার পাইপ বেয়ে উঠেছে? হ্যাঁ স্যার। মাঝারি ছোটখাটো দেখতে? হ্যাঁ স্যার। চোখে কালো চশমা? হাতে ঘড়ি? হাতে ঘড়ি সেটা খেয়াল নেই স্যার। হ্যাঁ, তুমি তাড়া করছো আর সে ক্রমাগত বারান্দার রেলিং এর দিকে পিছচ্ছে পিছচ্ছে। এক সময় সে রেলিং এর উপর উঠে পড়লো, উঠে পড়ে ঝাঁপ দিল, বা ইচ্ছে করেই ঝাঁপ দিল। এক্স্যাক্টলি স্যার, কিন্তু ইচ্ছাকৃতটা বোধ হয় না। আপনি কি করে জানলেন স্যার? আর ওর বউ তক্ষুনি এসে হাজির। হ্যাঁ। আরে আগে বলবে তো। 1 মিনিট। শোভেন। হ্যাঁ ছোটদা। এই শোন, এই যে মাসখানেক আগে যে চোরটাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, এই তার নামটা কি জানো? নাম? হঠাৎ নাম কেন রে? নাম মনে পড়ছে কিছু? না ঠিক মনে পড়ছে না, তবে যদ্দূর মনে হয় হরিপদ বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, ওর বইয়ের নামটা কি? না ওটাও ঠিক মনে পড়ছে না, তবে অন্তরা জানতে পারে। এই ঠিক জেনে আমাকে জানাবি তো। হ্যাঁ দাদা, এখনই বলছি। ছাড়ছি। সাংঘাতিক কাণ্ড বুঝলে, সাংঘাতিক কাণ্ড। আমার ছোট ভাই শোভেন কম্প্রোমাইজ করলো, 25,000 টাকা দিয়ে কম্প্রোমাইজ করলো, ওর বউয়ের সঙ্গে কম্প্রোমাইজ করলো। দেখাচ্ছি মজা। কোন হাসপাতালে আছে বলো তো দেখি, চলো। স্যার আমি না কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবে? তোমার বয়সে আমার 3-3টে প্রমোশন এমনি এমনি হয়নি। ঠিক ঠিক। হ্যাঁ ছোটদা। হ্যাঁ বুঝলি, এই চোরের বইয়ের নাম ছিল স্বর্ণচাঁপা। আরে আমি তো তোকে তখনই বলেছিলাম ও চোর নয়, ও জোচ্চোর। কেন, কি ব্যাপার বলতো, কি হয়েছে কি? জানাচ্ছি জানাচ্ছি, আগে ওকে ধরি তারপর আমি দেখাচ্ছি। আরে আমার এক কলিগের সঙ্গে একই খেলা রিপিট করেছে। ছাড়ছি। স্যার ওর বউয়ের নাম স্যার স্বর্ণচাপা নয় স্যার, কনক চাপা। ও যাই হোক, ও একটা জোচ্চোর। চলো। ওকে স্যার। স্যার আমি তাহলে বউকে বলে দিই স্যার পার্টিটা হচ্ছে। হ্যাঁ যাও যাও যাও, এগিয়ে যাও যাও, আমি যাচ্ছি। ওকে স্যার। হ্যালো, আরে শোনো, পার্টি তো হচ্ছে। মিস্টার বস্তু চোরটাকে চেনে। আমরা যাচ্ছি এখন হসপিটালে। ও তো চোর নয়, চোর চোর, 1 পয়সা দিতে হবে না, বুঝতে পারছো তো? একদম আটকে রাখো বেটাকে, তারপর দুটো কি থানায় দেবো বদমাইশটা। কি করছে এখন? খাওয়া দাওয়া হয়ে গেছে, ওয়াইনও খেয়েছে। ওয়াইন? আমাদের ওয়াইন? এই বাড়িতে আর কার ওয়াইন থাকে বিশ্বনাথ? উফ, ওকে তুমি দিলে? হ্যাঁ আমি দিলাম, আমিও খেলাম, আমি নাচ দেখলাম, ও আমাকে নাচ দেখালো। নাচ দেখালো? ও আমার নাচের ছবি দেখে মুগ্ধ। বলল, আপনি নাচেন না, আপনি নাচুন। আমি বললাম না, নাচ অনেকদিন, তাইও। रातें अकेली है पापा पापा पा बुझ गए दिए पापा पापा पा आके मेरे पास पापा पापा पा कानों में मेरे पम 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 जो भी चाहे कहिए
अकेली है पापा पापा बुझ गए दिए पापा पापा आके मेरे पास कानों में मेरे Oh my God. जो भी चाहे कहिए जो भी चाहे कहिए रात अकेली है Wow. সর্বনাশ। কিছুই সর্বনাশ নয় বিশ্বনাথ। তারপর খেয়ে দিয়ে আমার বেডরুমে টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছে। আর হ্যাঁ, আমি এসি চালিয়ে দিয়েছি বিশ্বনাথ, এসি। ও এবার ঘুম থেকে ওঠার পর 4টে বাচ্চার জন্য মার্কেটিং এ যাবে। শিখা 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 তুমি পাগল হয়ে গেছো। আমি আসছি আমি আসছি আমি 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 সব কটাকে জেলে পুরে দিতে আমি আসছি। তুমি আসতে পারো, কিন্তু কিচ্ছু লাভ হবে না। আমি ওকে নিয়ে মার্কেটিং এ বেরোবই। আমি তোমার কথা শুনবো না। তোমরা পুরুষ মানুষ স্বার্থপর, নিষ্ঠুর। আর জানো, ওর স্বামী শাশুড়ি রোজ ওকে মারে। শিখা আবার সেই পুরুষ মানুষ, ওর শাশুড়িও তোকে মারে। মিথ্যে বলছে, তোমার সহানুভূতি আদায়ের জন্য গুল মারছে। না, আর শোনো, ও বাথরুমে আমার নেকলেসটা পাওয়ার পর থেকেই ওটা পরেই ঘুরে বেড়াচ্ছে। ও শিখা, আমার মনে হয় ওটা আর দেবে না। আর শোনো, পার্টি হচ্ছে না। হচ্ছে হবে, পার্টির বাবা হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কি চাই? পুলিশ। কে? পুলিশ। নমস্কার। নমস্কার, বলুন। আপনার কি শরীর খারাপ? না, ঘুমাচ্ছিলাম তো। আসুন না। কাল রাতে এবং আজ ভোরে এক্স্যাক্টলি কি কি হয়েছিল একটু বলুন তো। বসুন না। ওই যে উনি আসছেন, উনি আপনাকে সব বুঝিয়ে বলে দেবেন। এসো কনক, বসো। ইনি কে? কনক চাপা মাঝি, যিনি হাসপাতালে আছেন, ওনার স্ত্রী। তাই? উনি ঠিক বলছেন? আচ্ছা, আপনারা কথা বলুন। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ। কি করে তোমার স্বামীর এরম হলো?
এমন তো রোজই হয়। রোজ হয় মানে? হয় মারামারি করে। কোথায় মারামারি করে? কোথায় করে কি করে জানবো? হাত পা ভেঙে আছে, মাথা ফাটে। তবে এবার বাড়ির সামনেই হয়েছে। বাড়ির সামনে? কে মেরেছে? ওই ঘুঘু দাদা খুব পেরিয়েছে। মাল খেয়েছিল, আমি ক্লাস ছিল, সেই ঘুঘু দাদাও দিয়েছে একদম কেলিয়ে সালা। ওই ঘুঘু দাদাটা কে? আহা, আপনি তো আমার কথা শুনছেনই না। না না না, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমার ওর সঙ্গে দেখা করতে হবেই। আপনি বুঝতে পারছেন না? উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা, আমি তো যাচ্ছি, চলুন। আপনি জানেন এ বেটা কে? এই 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 এই, আপনার কি হচ্ছে? আপনি হঠাৎ শুয়ে পড়লেন কেন? হঠাৎ শুয়ে পড়েছে মানে? হঠাৎ শুয়ে পড়েছে মানে কে? এই ওঠ 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 ওঠ, এই ওঠ। আস্তে। গতবার তুই বলেছিলি তোর নাম হরিপদ, বইয়ের নাম স্বর্ণচাপা। এইবার তুই বলছিস তোর নাম কেষ্টপদ আর বইয়ের নাম কনক চাপা। তোর কটা নাম আছে? ওর কটা নাম আছে? কটা কটা? ডাক্তারবাবু, আমি ওকে থানায় নিয়ে যাব। পুলিশ কেস? কিন্তু আমরা তো এভাবে ছাড়তে পারি না ওকে। আমার আরেমো কি ব্যাপার? ও তো ভালোই আছে। ফরচুনেটলি ইন্টারনাল হ্যামারেজ হয়নি। দিন তিনেক বাদে ফার্দার চেক আপ, তারপরেই। স্যার, ওরা ওকে থানায় নিয়ে যেতে চাইছে। মাসখানেক আগে, বুঝলেন? মাসখানেক আগে ও ঠিক একইভাবে সল্টলেকে আমার ভাইয়ের 3 তলা থেকে ঝাঁপ মারে অ্যান্ড পা ভাঙে। আর ওর বউ লোকজন নিয়ে এসে আমার ভাইয়ের ওপর ঝামেলা করে অ্যান্ড 25,000 টাকা নিয়ে যায়, বুঝলেন? 25,000 রুপিস চুরি করে না। ও এইভাবেই জোর চুরিটা করে, নিজের হাত পা ভেঙে জোর চুরি করে। কি ঠিক বলছে? ঠিক বলছেন মানে? 100% ঠিক বলছি। ও বলুক বলুক, আমি ভুল বলছি কিনা। আরে আমি তোকে আগের বার হাসপাতালে দেখেছি পার্সোনালি। মিস্টার বোস, এখন তো ব্যাপারটা পুলিশ কেস হয়েই গেছে, তা ওরাই ইনভেস্টিগেট করুক। হ্যাঁ, পুলিশ যা তদন্ত করে করুক, আমি আলাদাভাবে রিপোর্ট দেবো। আমার ভাই উইটনেস দেবে। এ কি কথা? দিস ইজ নট ডান। নিজের হাত পা ভেঙে অন্যদের ব্ল্যাকমেল। এই চলো তো, চলো চলো। আই এম সরি ডক্টর, মানে আসলে আমার কলিগের বিপদে আমাকে আসতে হয়েছে, বুঝলেন? এই যে এর বউটা আমার কলিগের স্ত্রীকে সারা দিন ধরে হয়রানি। একটা নেকলেস। হ্যাঁ কি? ওই কিছু নয় স্যার, চলুন। হ্যাঁ চলো। স্যার, আমার টেনশনটা স্যার কিছুদিন কমছে না স্যার। আর একটা ব্যাপার হচ্ছে স্যার, একটা নেকলেস। আরে আবার কি ব্যাপার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই টেনশন কমিয়ে দিচ্ছি। আজকের পার্টি দিয়ে কাজ নেই, বুঝলে? ওই চিকেন থোরিয়ামটা ও পরে একদিন হবে। হ্যাঁ হবে স্যার। বরং চলো কোথাও একটু দুপাত্তর খেয়ে একটু সেলিব্রেট করা যাক। বউকে ফোন করো, বউকে ফোন করো, ফোন করে দাও। স্যার ধরছে না। Strawberries, cherries, and an angel's kiss in spring. My summer wine is really made from all these things. Take off your silver spurs and help me pass the time. And I will give to you my summer wine. Oh, summer wine. এ আমাদের ছাত্র অবস্থার গান। স্যার, স্যার আমি কিন্তু আপনার কাছে খুব কৃতজ্ঞ স্যার। কৃতজ্ঞতা আর কিছু নেই, জাস্ট এ কোইন্সিডেন্স। নাও মিলতে পারে। লাইফ ইজ সাচ। যদি সব মিলে যায় তখনই ঠিক হবে।
আর না মিলেই ঝঞ্ঝাট। হ্যাঁ My eyes grew heavy and my lips, they could not speak. I tried to get up, but I couldn't find my feet. He reassured me with an unfamiliar line, and then he gave some me more. তবে ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর নয় কি? কিসের ভয়ঙ্কর? না, ভাবছিলাম চুরি করা এর থেকে সহজ কাজ নয় কি? আরে আপনি ভুল ট্র্যাকে আছেন। আপনি একটু খেয়াল করে দেখুন না, আপনাদের মাল্টি স্টোরি বিল্ডিং এ গত 30 বছরে কত রকম তালা কোম্পানি, কত রকম সিকিউরিটি কোম্পানি, হ্যাঁ কত কি। আরে নতুন নতুন এমপ্লয়মেন্ট জেনারেটেড হচ্ছে তো। আফটার অল চোর হ্যাজ টু বি ইনোভেটিভ, বলো? হ্যাঁ জানি, কিন্তু কিরকম একটা অমানবিক ব্যাপার নয় কি? Is really take from all these things. Take off your silver spurs and help me pass the time. And I will give to you my someone. Oh, someone. কি হলো বলুন তো ব্যাপারটা? বোঝো। এনিওয়ে, তোমার কিনিকে জানিয়ে দাও ওই চোরের বুকে যেন একটা পয়সাও না দেয়। স্যার ও ফোন ধরছে না, মোবাইলটা বাড়িতে রেখে চলে গেছে মনে হয়। চোরের বউটা কোথায় গেল? বলেছিল মার্কেটিং এ যাচ্ছে। Up the sun was Marketing? shining. ওই চাঁদে হাত দেব, ওই মেঘ ছুঁয়ে নেব, বৃষ্টিটা টেস্ট করে আর একটা ওয়াইন। সব বেস্ট আমারই অল দ্য টাইম। অটোমেটিক গাড়ি, বেসমেন্টে বাড়ি, লেটেস্ট মডেলের আপগ্রেডেড বাইক। আমি যা পরবো হবে সেটাই স্টাইল। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার। Chicken alla putoria, me fun, mamma mia, candlelight, happy ratte champagne. Bosciu Milame, কিনবই বিগ বেন। শানদারে সের ঘোড়া, লাক্সারি আগা গোড়া, পুরো পৃথিবীটা চায় হাতের মুঠোতে। একবার পেলে আর দেব না পালাতে। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার। তা কনক, তোমার সবকিছু পছন্দ হয়েছে তো? হ্যাঁ বৌদি, খুব পছন্দ হয়েছে। কি জানো বৌদি, তোমায় আমি বলেছিলাম না এ জীবনে একটা দিন অন্তত যেন খুব ভালো যায়। আজ বোধহয় সেই দিনটা এসছে। তা কনক,
তোমাকে কত দিতে হবে? হ্যাঁ, তা তো বলতেই হয়। তুমি আমায় এত আদর যত্ন করলে, একটা লাথি চাটা মারলে নে, তাই তো আমি পুলিশকে বলেই দিলুম। সব আমার বাড়ির সামনে হয়েছে। তোমাদের টাকাটা না নিলেই ভালো হতো, কিন্তু কি করবো বলো? বিল্টুর বাপের কবে ভালো হয়, কবে আবার চুরি করতে পারে কে জানে। বৌদি, এটা তেতলা তো? হ্যাঁ, কেন? দোদলা তেতলা এক নয়, তেতলা মানে জীবনের ঝুঁকি বেশি। তাই কনসেশন করে দেবো। যাই, তোমার শাড়িটা একটু পাল্টে আসি আর বান্দাটা একটু মেপে আসি। এসব আর কি আমাদের মতো ইঁদুরের গলায় মানায়? তোমাদের মতো হাসিদের গলাতেই মানায়। না না, থাক কনক, থ্যাংক ইউ। ভগবান সবাইকে দেখো, ভগবান সন্তান চারটাকে দেখো, ভালো রেখো ভগবান, সবাইকে ভালো রেখো। হ্যাঁ বলো। দারুণ খবর, একটা পয়সা দিতে হচ্ছে না, স্যার সব ঠিক করে দিয়েছে। আরে ওরা এটা রেগুলার যাক, সয়াস্ট হয়ে যাবে। আর শোনো, পার্টি টুডে। ও থ্যাংক গড। তুমি কোথায়? আমি স্যার আর পরিমল বাবু একটু সেলিব্রেট করছি। এই কি যেন একটা আওয়াজ হলো, জানো? ভীষণ হইচই হচ্ছে, আমি একটু দেখছি। কনক, কনক, বিল্টুর মা? ও বিল্টুর মা, বিল্টু কোথায়? শিখা, শিখা তাড়াতাড়ি দরজা খোলো। বাবারে, কি ব্যাপার? শিখা, হ্যাঁ কি হয়েছে? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। ওই চোরের বউটা বারান্দা থেকে পড়ে গেছে। কি বলছো? কনক, আমি মনে একটা ফোন করি, ও যে কোথায় আছে। এই শোনো, তুমি কোথায়? আমি এখানে, বিশ্বনাথ বাবুর সঙ্গে আছেন। কি হলো? আর বলো না, ওই চোরের বউটা বারান্দা থেকে পড়ে গেছে নিচে। শোনো, শিখা ঠেলে ফেলে দেয়নি তো? গীতা, এই তুমি শিগগিরই চলে এসো, শিগগিরই। আবার অ্যাক্সিডেন্ট। কনক, কি হলো কনক? কনক, কনক পড়ে গেলে কি করে? তুমি পড়লে কি করে কনক? কনক, কনক একটা ট্যাক্সি করে। আমি আবার নিজের গাড়ি বার করছি, তোর বাড়ি। শোনো, তোমরা ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। পড়ে গেলে কি দেরি করে? করো না। কনক, ইউ উইল বি অলরাইট, কিচ্ছু হবে না, আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। একটু দেখুন না। কনক, ওসব কথা বলছো না কেন? কনক, কনক কি হয়েছে? দেখো না, কথা বলছে না। ওহো, কনক, কনক, এই তো কনক, এই তো। কনলে তাড়াতাড়ি। কনক, কনক, কনক কি হয়েছে? কনক কথা বলছো না কেন? ওকে সেন্সে রাখা দরকার, বুঝলে? কনক, কনক, খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা। হ্যাঁ এই তো, আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কনক, আরে লাভটা ঠিক মতো হলো নি ওদি। লাভ? তুমি লাভ দিয়েছিলে কেন কনক? কেন তুমি লাভ দিয়েছিলে কনক? তুমি লাভ দিয়েছিলে কেন কনক? লাভ তো আসতে চাইনি ওদি। আশা করছি ফেটাল কিছু হবে না, দেখা যাক। এই এসে গেছে, এদিকে এদিকে এদিকে, সোজা। স্যার 1 মিনিট। না না ঠিক আছে, দেখো। আরে স্ট্রেচারটা কোথায় গেল? তাড়াতাড়ি তাড়াতাড়ি সরুন, সরুন, সামনে থেকে সরুন, তাড়াতাড়ি নিয়ে চলুন। ডক্টর প্লিজ তাড়াতাড়ি চলুন। লোক, ভেতরে এমার্জেন্সি ওয়ার্ড, আপনারা এর বাইরে যেতে পারেন না। উই টেক গুড কেয়ার, আই প্রমিস। এসো প্লিজ। এই তাড়াতাড়ি করো।
কি হয় কেষ্টপদ, এমন ভয়ঙ্কর কাণ্ড করে টাকা উপায় করতে হবে কেন? নিজের শরীরটাকে তো রাখতে হবে, তাই কি না? আরে আপনি দাঁড়িয়ে কেন? ছুটি হয়ে গেছে। আরে আপনার ছুটি হয়ে গেছে, আপনি যান। আরে যান। দুটোখানি খারাপ হয়ে গেছে স্যার। হ্যাঁ বলছে তোমার ছুটি হয়ে গেছে, তুই চলে যাও। ছুটি যাই, ছুটি যাই। শোনো, এই শহরে বহু গরিব মানুষ সৎভাবে নানা কাজ করে বেঁচে আছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাত পা ভেঙে ভীষণ বোকা বোকা। অনেক চেষ্টাই করেছিলাম স্যার, কিছুতেই কিছু হয়নি। খিদে পেলে কি করবো বলুন তো স্যার। তারপর ভাবলাম যে নিজের শরীরটাই তো একমাত্র আমার আছে, সেটাকে ভাঙিয়েই যদি কিছু। কিন্তু আমি কখনো কোনোদিন চুরি। তা ঠিক, তবে তোমার তো 4টে বাচ্চাও আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, পরে একদিন এসো, দেখি কি করা যায়। চল, তোর জন্য একটা জিনিস এনেছি। কি? বাড়ি চ। Such is life. এই এই, এটা ধরো ধরো ধরো, গান শুনো। ও ওইটা কি এনেছি? আয়, আরে পড়বি নি তুই। চেপে ধরে বসে থাকবি। চলো, খাওয়ার থেকে ভারী হয়েছিস। ঠিক কিনে দাও। কি বলেছিল? হ্যাঁ, লেট হলেও কথা রেখেছি। তুমি খাবি? এই দেখ। কেন মনে হচ্ছে দিনি? চুমু খাই। ও না, ও আমি আছি তো। আমি জিতেন্দ্র, তুই শ্রীদেবী। এরপর কেষ্টপদ আর কনক চাপা নতুন জীবন শুরু করার চেষ্টা করে। ওরা একটি খাবারের দোকান দিয়েছে, নাম দিয়েছে কনক চাপা কর্নার। কেষ্টপদ হোম ডেলিভারি শাখাটি দেখাশোনা করছে। বৌদি, বৌদি। যাই। হ্যাঁ রমদি, রমদি, হ্যাঁ আসছি আসছি আসছি, 1 মিনিট। হ্যাঁ উফ বাবা, যা ব্যস্ত। এই এনেছো? হ্যাঁ এনেছি, একদম রেডি আছে। যা মেনু বলেছিলেন। বলো এদিকে তো। আমার ডাল ভাত, আলু ভাজা, এঁচড়ের ডালনা, ওদিকে চিংড়ি পোস্ত, ইলিশ পাতুরির চাটনি। ফ্যান্টাস্টিক। এই শোনো, হ্যাঁ। কালকে কুমড়ো ছক্কাটা সুপারব হয়েছিল। কনককে প্লিজ বলে দিও। ঠিক আছে, আগে টেস্টটা শুধু Thank দেখবে। you. হ্যাঁ হ্যাঁ রমদি, আসছি আসছি, এক্ষুনি খাবারে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ। আর অন্য চরিত্রদের মধ্যে বাঁশিওয়ালা বাঁশি নিয়েই আছে।
টগর মারা গেছে, তার জায়গায় এখন পদ্মরানী। এই কর্নেদা দারুণ হয়েছে, দারুণ। দেরিতে হলো বিশ্বনাথের প্রমোশনের পার্টি হয়েছিল। রন্ধন পটিয়সী শিখার তত্ত্বাবধানে তৈরি চিকেন থরিয়া দারুণ হিট। দেখলেন 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 ভালো করে দারুণ খাচ্ছিস তো? লাগছে। আরে খাচ্ছি চিকেন থরিয়াম, ও না সরি চিকেন থরিয়া। কর্নেল দা, আমি কিন্তু কোনো কথা শুনবো না, সব কিছু খেতে হবে। আমি পরাণের সাথে খেলিবে আজকে মরণ খেলা নিশ্চিত বেলা। ইউ আর লুকিং গর্জিয়াস শিখা। এই নেকলেসটা ফাইনালি তাহলে তোমার। এই পরিমল বাবু, প্লিজ মেক ইয়োরসেলফ কাম। নিশ্চয়ই শেয়ার বলতে গীতা, দেখে নিও। কি হলো, হাতে কিছু নেই? ও, এই চোরেরা রান্না করেছে বুঝি? লোকটাকে না বেটুক মনে হয়। চমৎকার চমৎকার। স্যার গানটা কিন্তু আপনি দারুণ গান স্যার। স্যার একটা গান গান না। দূর রাখো তো তোমার গান, এখন এই চিকেন থরিয়াটা খাই। হ্যাঁ, চমৎকার চমৎকার। দেখো 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 বসকে কিরকম তেল মারছে, দেখো দেখো না দেখো। গীতা, আরে রেসিপিটা বলো, গিন্নিকে বলতে হবে তো। এই শিখা শিখা, আরে চিকেন তোর রেসিপিটা বলো। আমি বলি, কেষ্টপদ কেষ্ট কেষ্টপদ খ্রিস্টপদ। ও হ্যাঁ, খ্রিস্টপদ। চিকেন থোড়ের রেসিপি হচ্ছে, এই রেসিপি থোড় জানেন? থোড় থোড় মানে কলা গাছের ভেতরে থাকে লম্বা সাদা থোড়। ও ইয়েস, কলা গাছ, থোড়াই নো। গুড, থোড়। ওই থোড়ের মধ্যে যে কচি যে নরম অংশটা রয়েছে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। আর বাকিটা আপনি পেয়ে যাবেন এই যে কার্ড www.kestepado@chickenthoriya.com। চিকেন থরিয়া কেষ্টপদ, হ্যাঁ .com। আর আজকে যে পুরো খাবার দাবার হলো, সেগুলো আর কি ওই কেষ্ট কোনো ক্যাটারারের, আমাদের কোনো শাখা নেই। ও তোমার গিন্নি কোথায় কেষ্টপদ? ওই লোকজনের সামনে আসবে তো, সেই জন্য একটু সাজুগুজু করছে। এসে ওই যে এসে গেছে এসব। এই তো সেই চোখ। হাতটা বেশ মাইনেছে নাও। কনক, দেখি বাহ কি সুন্দর লাগছে। এই আমি একটা পদ্য লিখেছি, কেষ্টপদ, আমরা ও একটি নেকলেস। কর্নেল দা প্লিজ এখন আর পদ্য বলবেন না। না না, এই সময় আমার একটা কিছু বলতেই হবে। আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর, আবরণ রাশি করিয়া দে দূর, করে লুণ্ঠন নবগুণ্ঠন বসন খল দোল দোল। কর্নেল দা, এটা সবাই জানে রবীন্দ্রনাথ বলেছে। আচ্ছা, উনি কি পাগল নাকি তখন থেকে পদ্য বলছেন? না স্যার, স্যার যারা পদ্য বলে তাদের কি ওরকম গোফ হয়? উনি আগে ছিলেন মিলিটারিতে, তো এখন আর ওই বোমা কামান টামান পান না বলে মূলত ওই ইংরেজি কবিতা বলে আমাদের ভয় দেখান। শিখার সঙ্গে পারে না স্যার। তাই বলো, তাই বলো। ম্যান ইজ হোয়াট হি ইটস। তোমার শিগগির একটা প্রমোশন হচ্ছে। কনক, কি খাবে বলো তো? চিকেন থরিয়া। বলো। ওইটা খাবো। ওয়াইন খাবে বলছে। ওয়াইন? ওয়াইন খাবে? আচ্ছা, আনছি। খাবেই তো, খাবেই তো। গ্লোবালাইজেশন। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার।
Chicken alla puttoria, mefun, mamma mia, candlelight, happy রাতে champagne. পরশু মিলামে কিনবই বিগ বেন, চাঙ্গারেসের ঘোড়া লাক্সারি আগা ঘোড়া, পুরো পৃথিবীটা চায় হাতের মুঠোতে, একবার পেলে আর দেব না পালাতে। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, পরোয়া নেই যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার আছে আমার অধিকার, এসে যায় না যদি করো অস্বীকার। সব ভালো পাওয়ার